আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট কেএফসি চিকেন ফ্রাই রেসিপি, যা খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের আমার এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বোর্ডের ওপর আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে চিকেনগুলোর গায়ে এইভাবে করে আমি কেটে নেব বা চিড়ে নেব। তো সবগুলো চিকেনই কিন্তু এভাবে করে নেব, এতে এই চিকেনের মধ্যে কিন্তু মশলা, লবণ এগুলো ভালোভাবে প্রবেশ করতে পারবে এবং এই চিকেনগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো একটা বাটিতে আমি পানি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন পানির মধ্যে লবণটা ভালোভাবে গলিয়ে এর মধ্যে আমরা সেই চিকেনগুলো দিয়ে দেব। এতে চিকেনের মধ্যে যেমন লবণটা ভালোভাবে প্রবেশ করবে, আর চিকেনের মধ্যে কোনো যদি অতিরিক্ত ব্লাড থাকে সেগুলো বের হয়ে যাবে। তো একটা বাটিতে এখন নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচের মতো কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অরিগানো। রেস্টুরেন্টে কিন্তু অরিগানোটা ব্যবহার করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। এই উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এছাড়া এর মধ্যে আমরা আরও দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ সয়া সস ও 1/2 চা চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসটা বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি বাসায় পারফেক্টভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে চাও, অবশ্যই সম্পূর্ণ রেসিপিটার সাথেই থাকবে। তো যে চিকেনটা আমরা লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই লবণ পানি থেকে চিকেনগুলোর পানিটা ভালোভাবে ঝরিয়ে এটাকে আমরা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এর মধ্যে যে অতিরিক্ত ব্লাড ছিল সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, এই মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু সময় নিয়ে মিশিয়ে নেব যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে। আর চিকেনের মধ্যে মশলাটা যতটা ভালোভাবে প্রবেশ করবে, টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো এটাকে মেখে নেওয়ার পর এখন 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এই চিকেনটাকে আমরা 2 বারে কোট করে নেব। প্রথমবারে কোট করে নেওয়ার জন্য এই ডিম ময়দার ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা কোনো দলাভাব এর মধ্যে না থাকে। আর দ্বিতীয় স্টেপে কোট করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো আদা বাটা, 1 চিমটির মতো রসুন বাটা। এখানে এখন দিয়ে দেব সামান্য অরিগ্যানো ও 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করেছি। তোমরা চাইলে বাজারে আদা রসুনের যেই গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এখন হাতের সাহায্যে এই আদা রসুন পেস্টটাকে ভালোভাবে এই ময়দার সাথে আমি মিশিয়ে নেব। তো আমাদের যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম, এখন এই চিকেনগুলো আমরা ভালোভাবে কোট করে নেব। তো প্রথম স্টেপে কোট করে নেওয়ার জন্য এটাকে আমরা ময়দা ডিমের যে এই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর ভালোভাবে এর গায়ে এই ব্যাটারটা আমরা লাগিয়ে নেব। তো ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন দ্বিতীয় স্টেপে কোট করার জন্য এটাকে আমরা এই ময়দার মধ্যে দিয়ে দেব। আর ময়দার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা প্রথমেই আমরা হালকা হাতে ভালোভাবে একটু ময়দাটা মিশিয়ে নেব, হালকাভাবেই মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই কোটটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই কোটটা যত ভালো হবে তোমাদের কেএফসি চিকেন ফ্রাইটা কিন্তু ততই পারফেক্ট হবে। তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এর গায়ে আমরা এই ময়দাটাকে লাগিয়ে নেব। আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু ময়দাটা হাত দিয়ে চেপে লাগাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট হবে না। তো এটাকে ভালোভাবে ময়দার সাথে গড়িয়ে নেওয়ার পর এখন এর গায়ে যে অতিরিক্ত ময়দাটা রয়েছে সেটা ঝেড়ে ফেলে আমরা গরম তেলের মধ্যে এই চিকেনটাকে দিয়ে দেব। আর একইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেন আমরা কোট করে নেব, আর গরম তেলে আমরা এটাকে ভেজে নেব। তো তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমরা এই চিকেনটাকে মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নেব। আর মিডিয়াম টু লো হিটে ভাজার কারণে কিন্তু এর উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে।
তো এটা একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব, তবে এটা কিন্তু আমরা কয়েকবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রেস্টুরেন্টের মতো কেএফসি চিকেন ফ্রাই তোমরা বাসায় তৈরি করে নিতে পারো। তো এরই মধ্যে আমি আরও একবার এটাকে উল্টে দিয়েছি, আর দেখি বুঝতে পারছো আমাদের চিকেন ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে। আর একটু সাবধানে উল্টে দেবে, নয়তো উপরের যেই ক্রিস্পি অংশগুলো রয়েছে সেগুলো ভেঙে যাবে। তো আমাদের চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, একইভাবে অন্যগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই কেএফসি চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি এই রেসিপিটা ফলো করে এখন থেকে তোমরাও বাসায় হুবহু এইভাবে করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবে। আর এই কেএফসি চিকেন ফ্রাইটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। তো প্রত্যেকটা চিকেন ফ্রাই কিন্তু আমি পারফেক্টভাবে ভেজে নিয়েছি, আর এর উপরের অংশটা কিন্তু প্রচুর মুচমুচে ছিল, তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এর ভেতরটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।